আকাশের চাঁদ এখনো রয়ে গেছে। সো তোমরাও দেখো গাইস, এখনো কারা কারা দেখেছো যে 6টার সময় কিংবা 5টার সময় চাঁদ বাইরে এসেছি। সোমবার ছিল, কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। 40 জন দিকে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু 12:50-এর দিকে বেরোলাম। এখন দেখো টিকিট কাউন্টারের দিকে যাবো, ছেলেকে নিয়ে আমি কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি। আর এখানে কিন্তু কারো অনুমতি ছাড়া ভিডিও শ্যুট করা ভালো ব্যাপার না, এটা কিন্তু ভালো মাধ্যম। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? এখন সকাল সকাল চলে এলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। ওকে, তো দেখো গাইস, এখন বাজে 6:05। আমি 6টা বাজে কখনো চাঁদকে দেখিনি যে আকাশের চাঁদ এখনো রয়ে গেছে। সো তোমরাও দেখো গাইস, এখনো কুয়াশা, এখন 6:05 হয়েছে। চলো গাইস, দেখো চাঁদ এখনো রয়ে গেছে গাইস। একটু জুম করলে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা কিন্তু ভালো না, তারপরে জুম করছি। দেখো মানে এখন 6:05। এই দেখো এখনো কিন্তু কুয়াশা কেউ ওঠেনি, এখন হয়েছে 6:05। আমিও উঠেছি ভাই, আমি ফার্স্ট টাইম দেখতেছি এই নিয়ে এখনো চাঁদ রয়ে গেছে। তোমরা কারা কারা দেখেছো যে 6টার সময় কিংবা 5টার সময় চাঁদ রয়ে গেছে, এখন আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কিন্তু ঘুম থেকে কিন্তু বাইরেই চলে এলাম। দেখো বাইরে এসেছি, আর বাইরে এসে না আমি না ওখানে একটা চাঁদ দেখতে পাচ্ছি। এমন আমি যখন না 6টার সময় উঠি কিংবা 5টার সময় উঠি না, মনে ভাবতেছি যে আজকে দিনটা মনে কোন দিকে যাচ্ছে কে জানে। আর কার সত্যি বলছি গাইস, চাঁদ কিন্তু উঠে আছে। সূর্য দেখা যাক আর না যাক, কিন্তু চাঁদটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। তো আমার ফোনের ক্যামেরাটা না অত ভালো না, তো কোনো ডিএসএলআর ক্যামেরা হতো তাহলে কিন্তু পিকচারটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখা আছে, তো ছবি তুলে যায়। তো আজকে আমি নিউ ব্লগটা নিয়ে যে ভিডিওটা শ্যুট করছি, তার জন্য তোমাদের সবাইকে যেন আমার চ্যানেল স্বাগত। আর যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, ঠিক আছে? তো দেখো আমার চুলের অবস্থা দেখো, আমি সবাই কিন্তু ঘুম থেকে উঠেছি গাইস। তো আজকে হয়েছে কারণ তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো, কিন্তু ঠিক আছে দেখো আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর বাইরে দাঁড়িয়ে আছে, আজকে ঠান্ডাটা খুব কম পড়তেছে তাই কারণে। আর আজকে যাব ডক্টরের কাছে ছেলেকে নিয়ে, আজ মঙ্গলবার। আজকে ডেট কত আমি সেটা কিন্তু বলতে পারছি না গাইস, পরে বলে দেবো, ঠিক আছে? তো ঘরের ভিতর চলে এলাম, বাইরে একটু আওয়াজ হচ্ছিল বলে। সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেল, তোমাদেরকে স্বাগত। আর সবাইকে সুপ্রভাত। যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো ভিডিওটি কি নিয়ে শ্যুট করছি তোমরা অবশ্যই কিন্তু বুঝে গেছো থাম্বনেল দেখে। তো ভিডিওটি শ্যুট করার আগে একটাই কথা, আগে যেটা ছিল সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করো, আর লাইক করে কমেন্ট করে দাও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, আর একটা লাইক একটা শেয়ার করে দাও, ওকে? তো দেখো আমার ছেলে এখানে ঘুমোচ্ছে, আর এখন বাজে 6:05। আর এখানে রয়ে গেছে এঁটো বাসন, ধোয়া হয়নি, ধুয়ে নি। আর আজকের ভিডিওটি কিন্তু কি নিয়ে শ্যুট করছি তোমাদের কিন্তু অবশ্যই থাম্বনেল দেখে হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো সেটাই নিয়ে আমি শ্যুট করবো, আর ঘরের কোনো কাজ নিয়ে ভিডিও শ্যুট করবো না, ওকে? ঠিক আছে, শুধু এইটুকু ভিডিও নিয়ে, ওকে? চলো 10টার দিকে দেখা হতো। তো গাইস দেখো আমি অলমোস্ট রেডি, এখন বাজে 12:50। তো আমার ছেলেকে 9টার সময় এনে কিন্তু রান্নাবান্না করতে বসে গেছিলাম। রান্নাবান্না করে চান টান করে খাইয়ে দিয়ে এখন বেরোলাম। আর পাকাপুলের রাস্তা ছিল, গায়ের রোড রাস্তা, বেরোনোর সময় তোমাদের কিন্তু ভিডিওটা শ্যুট করে দেখাতে পারলাম না, এখন যাওয়ার সময় ভিডিওটি শ্যুট করছি। তো আজকে হয়েছে 17 তারিখ মঙ্গলবার। আর আমি টোটো গাড়িতে এসে কিন্তু টোটো গাড়ি ধরেছিলাম, টোটো গাড়ি ধরার পরে 1 ঘন্টা বসতে হয়েছে। তো কালকে কিন্তু সোমবার ছিল, কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। 40 জনের পর আমি লাইন দিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে যখন টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি যে টিকিটের মানে কানের ডাক্তার নেই, তখন কিন্তু খুবই খারাপ লেগেছিলো। তারপর ওদেরকে জিজ্ঞেস করে কখন বসবে, ওরা বলে মঙ্গলবার, তাই মঙ্গলবার বেরোলাম এখন। ও কিন্তু আমি এই কারণেই ডাক্তার দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কানের যন্ত্রণা আর পায়ের যন্ত্রণা। কারণ কালকে রাতে কিন্তু ও ঘুমোতে পারেনি, 12টা থেকে 2টো অবধি ঘুমোতে পারেনি, এতটা যন্ত্রণা করছিল কান আর পা। আর কি বলবো, মানে ও নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। তাই আজকে মানে তাড়াতাড়ি 10টার দিকে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু 12:50-এর দিকে বেরোলাম। তো 12:50-এর দিকে বেরোচ্ছি, ভালো হয়েছে আজকে কিন্তু। আর খাওয়া দাওয়াটা কিন্তু টাইম মতো করতে পারলাম, কালকে কিন্তু অতটা খাওয়া দাওয়া করতে পারলাম না, বেরিয়েছিলাম। তারপরে কিন্তু আমার বাপের বাড়ি গেলাম ঘুরতে ওদিকে।
তা এখন দেখো টিকিট কাউন্টারের দিকে যাব এখন হসপিটালে, কিন্তু হসপিটাল মোড়ে কিন্তু নেমে কিন্তু ওখান থেকে আসার সময় একটু ভিডিও শ্যুট করেছি, তোমরা দেখেছো রাস্তার মধ্যে। আর এটা দেখো হসপিটালের ভিতর ঢোকার সময়, আর এটা কিন্তু হসপিটালের পেছন ধার দিয়ে কিন্তু টিকিট কাউন্টার, আমাকে টিকিট কাটতে যেতে হবে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আমার ছেলে কিন্তু 3টে থেকে এই 6টা অবধি ঘুমোতে পেরেছে, তারপরে তো টিউশন পড়তে গেছে। তো দেখো এখন আমার ছেলেকে নিয়ে আমি কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো গাড়ি ঘোড়া যেগুলো দেখতে পাচ্ছি না, টোটো গাড়ি আছে, ওগুলো পেশেন্টের, আর গাড়ি যেগুলো বড় বড় দেখতে পাচ্ছ ওইসব ডাক্তারের। তো এখানে কিন্তু টিকিট কাউন্টারে এসে কিন্তু আমি ক্যামেরাটা অন করি। আমি প্রথম বুঝতে পারিনি যে কারো অনুমতি ছাড়া ভিডিও শ্যুট করা ভালো ব্যাপার না, এটা কিন্তু ভালো দেখাও না। তো উনি যে টিকিট কাউন্টার ভাইটা আছে উনি আমাকে বললো কাকে দেখাবো, কারণ ডাক্তার ভালো বলছিল। তারপর হঠাৎ থেকে ক্যামেরা যখন অন করা বলে ভিডিও করছো, আমি তো হ্যাঁ করছি। তো আমাকে জিজ্ঞেস করে কেন করছো তুমি, আমি হচ্ছে এমনি করছি, আজ বলতে পারছি যে ব্লগ ভিডিও। তারপর লাস্টে বলে আমি তো ভাই একটু ব্লগ ভিডিও করি, তাই আমি ভিডিও শ্যুট করছিলাম। তাই আমি বলছি অন্য কোনো অসুবিধা আছে ভাই, বলেন না। তারপর আমি আর কিছু বলিনি। টিকিট কাউন্টার থেকে কানে ডাক্তার টিকিটটা যখন নিয়ে আনছে, ভাই কানে ডাক্তার কোথায় বসে, বলে 7 নম্বর ঘরে। তারপরে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লাইন। এই লাইনের থেকে একজনকে আমি জিজ্ঞেস করি, দিদি ভাই এটা কি কানে ডাক্তার দেখাচ্ছে, বলে হ্যাঁ। তারপর ওনার পিছনে লাইন দিতে গিয়ে বলে আমার পিছনে আরও একজন আছে। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে আসুক, আমি অতক্ষণ লাইন দিই না হয়। তারপর উনি আসার পর আমার ছেলেটা দেখো একবার এখানে যায়, একবার ওখানে যায়, মানে হসপিটালে আসে কিন্তু মেঝেটা স্লিপ হয়ে গেছে, তো ওখানে দুবার স্লিপ খেয়ে পড়ে গেছে। তারপরে শেখা হয়নি, তারপরে ছুটতেছে দিক থেকে ওদিকে। আর ওখানে দেখো ডাক্তারবাবু চেক করছে। তো এখানে আমরা বসে আছি, দেখো 1টা বাজে, 1টার সময় ডাক্তার একটু বেরিয়ে গেছিলো, খেতে গেছিলো মনে হয়, কে জানে। তারপরে ডাক্তার আসার পরেই কিন্তু আমরা কিন্তু ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে কিন্তু ডাক্তার দেখানোর পরে কিন্তু দেখো ডাক্তারবাবু এখানে কিন্তু এসছে। ডাক্তার দেখানোর পরে হসপিটাল থেকে বেরিয়ে এসছে। আর বেরিয়ে আসার সময় দেখতে পাচ্ছিলাম যারা নার্সারি মানে সবাই হসপিটালে মানে ডাক্তারের শিখতেছে, তারা এখানে আছে। তো এখন চলে গেলাম কিন্তু ওষুধ কাউন্টারে, মানে হসপিটাল থেকে ওষুধ দেওয়া যায়। তো ওষুধ কাউন্টারে গেছিলাম, আমার আগে কিন্তু একজন ঢুকে গেছে, তোমরা দেখতেই পারছো লাস্টে এসে। তারপর উনি যাওয়ার পরে আমি কিন্তু ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পরে বেরিয়ে পড়ে গেলাম মেডিকেল স্টোরে যাওয়ার কারণ হয়েছে, মানে হসপিটাল থেকে ওষুধ দিয়েছে, 2টো সিরাপ দিয়েছে, কানের ড্রপটা দিনে ওটা কিনতে আমার মেডিকেল স্টোরে যেতে হয়েছে। আর তাছাড়া আমি টাকাও কম এনেছিলাম, যার কারণে আমি মেডিকেল স্টোর থেকে কানের ড্রপটা নিতে পারিনি। আর ওকে কিন্তু ওখান থেকে কিন্তু মানে টিকিটটা নিয়ে চলে এলাম। চলে আসার পরে একটা খাবারের দোকানে গিয়ে ওকে খাবার নিতে গেছিলাম, দেখি খাবারটা নেই, তাই আমি ওকে 20 টাকার একটা কেক কিনে দিই, টোটো গাড়িতে বসিয়ে দিলাম, আর নিজেও উঠে গেছি দেখো। আর টোটো গাড়িতে ওঠার পরে আমাকে বলে কেকটা কেটে দাও মা। আর আমার সাথে সাথে আরও একজন রয়েছে। আর এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপরে একজন প্যাসেঞ্জার এসছে, তারপরে কিন্তু গাড়িটা ছাড়লো। এখন আমার ছেলে কিন্তু বসে বসে অলরেডি একটা কেক খাওয়া হয়ে গেছে ওর, আর একটা কেক মানে যেতে যেতে খাচ্ছে মনে হয়। তারপরে আমরা পাকা পুলের কাছে গিয়ে নেমে গেলাম টোটো গাড়ি থেকে। নামার পরে দেখো মানে একটু বাসন্তী মানে সামনাসামনি একটা রোড রাস্তা আছে, ওখানে চলে গেলাম। বাসন্তী পেরিয়ে কিন্তু গিয়ে একটা মশলা মুড়ির দোকানে গেলাম, একটু 30 টাকার মতো মশলা মুড়ি কিনে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমি রওনা দিলাম। দেখো আমার ছেলে আগে যাচ্ছে, এটা কিন্তু ঘরের দিকে রওনা দিয়েছি। আর আস্তে আস্তে পুরো 3টে বেজে গেছে। তো ও সামনে যাচ্ছে আর আমি কিন্তু পেছনে, ও কিন্তু আমার খাবারের জিনিসগুলো ও নিয়েছে। একটা কাজু কুরকুরে কিনে দিয়েছি, আর 30 টাকা মশলা মুড়ি ওগুলো নিয়ে আগে যাচ্ছে। তো গাইস দেখো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি।